আমরা হচ্ছে ক্লাস থেকে স্টার্ট করবো, তাই তো? তো আমরা হচ্ছে শুরুতে বলেছিলাম যে পাইথন হচ্ছে একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো কাইন্ড অফ বলা যায় যে সব কিছু হচ্ছে পাইথনে অবজেক্ট। ওকে, তো আরেকটা কথা, যেটা ওপি হতে হলে যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে থাকতে হয়, প্রত্যেকটাই বলা যায় পাঁচটাই পাইথনের আছে। ওকে, তো আমরা আগে একটু ক্লাস সম্পর্কে জানি যে পাইথন ইজ অ্যান অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। অলমোস্ট এভরিথিং ইন পাইথন ইজ অ্যান অবজেক্ট উইথ ইটস প্রপার্টিস অ্যান্ড মেথডস। টু ক্রিয়েট এ ক্লাস, একটা ক্লাস কীভাবে তৈরি করবো, জাস্ট ক্লাস কিওয়ার্ডটি ইউজ করবো। আমরা হচ্ছে ফাংশনে যেমনটা দেখেছি, আমরা হচ্ছে ডেফ কিওয়ার্ডটা ইউজ করতাম, বাট এখন হচ্ছে ক্লাস কিওয়ার্ডটি ইউজ করতেছি। তো ক্লাস মাই ক্লাস, এই যে ক্লাস, এই ক্লাস কিওয়ার্ডটা যখন ইউজ করতেছি একটা ক্লাস তৈরি হচ্ছে, অ্যান্ড মাই ক্লাস হচ্ছে ক্লাসটার নাম। দেন ফাংশনের মতোই কাইন্ড অফ, যে এক্স ইজ ইকুয়াল 20, তো এক্স ইজ ইকুয়াল টু 20, অর্থাৎ এই ফাংশন এই ক্লাসটার মধ্যে কী রেখেছি, এক্স ইজ ইকুয়াল 20 ভ্যারিয়েবলটা রেখেছি। অ্যান্ড এটা একটা অবজেক্ট যে নাম ইকুয়াল মাই ক্লাস। এই যে মাই ক্লাসকে আপনারা ফাংশনকে কী করেছিলেন, ডিরেক্টলি কল করেছিলেন না, তারপরে হচ্ছে পরের ধাপগুলোতে কিছু দেখেছেন যে আমি চাইলে একটা অবজেক্ট অথবা একটা ভ্যারিয়েবল আমি অ্যাসাইন করেও রাখতে পারি। তো একদম সিমিলার ওই কাজটা, যে মাই ক্লাস নামে রেখেছি প্রিন্ট নাম ডট এক্স, নাম মিনস হচ্ছে কি মাই ক্লাস, এই যে মাই ক্লাস ডট এক্স, এই যে এই ভ্যারিয়েবলে যাচ্ছে, এই ভ্যারিয়েবলের ভ্যালু কত 20, এই যে আউটপুট আপনি 20 দেখতে পাচ্ছেন। এখন আমি যদি বলি ক্লাস টোটাল বিলের একটা, সাপোজ বিল 200, ভ্যাট এত, সার্ভিস চার্জ এত, সামে অন্য একটা রং কালার দেখতে পাচ্ছেন, রাইট, যে প্রিন্টের কালারটা। এটার কারণ হচ্ছে সাম হচ্ছে একটা কিওয়ার্ড, একটা ওয়ার্ড আর কি, পাইথন একটা কিওয়ার্ড। হ্যাঁ, তো এই ধরনের আর আমরা কিওয়ার্ডকে ভ্যারিয়েবল হিসেবে ইউজ করবো না, তো যাই হোক করেছি, বাট আপনাদের ক্ষেত্রে আপনার টোটাল ইউজ করতে পারেন। সো সাম ইকুয়াল বিল প্লাস ভ্যাট প্লাস সার্ভিস চার্জ, তারপর দেখেন এই যে টোটাল বিল, এই যে ক্লাসের নেম টোটাল বিল ডট সাম। দ্যাট মিনস প্রথমটাতে আমি কী করছি, একটা অবজেক্টে নিয়ে দেন প্রিন্ট করেছি, বাট এখানে কিন্তু এটা নেসেসারি না। দ্যাট মিনস আপনি ডিরেক্টলি ক্লাস ধরে ভ্যারিয়েবল থেকেও আপনি সেম আউটপুটটা আনতে পারবেন। অ্যান্ড ইনিট ফাংশন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কনস্ট্রাক্টর। ওকে, আমরা হচ্ছে একদম শেষে গিয়ে দেখব, একটা ছোট প্রোগ্রাম করতে গিয়ে দেখব যে অ্যাকচুয়ালি আমাদের এইভাবে করে লাভটা কী হয়। ওকে, কারণ আপনার কাছে মনে হতে পারে ভাই আমি তো ইজিলি প্রিন্ট হৃদয়, সাপোজ হৃদয় 25 করতে পারি, তাহলে আমরা এত কিছু কেন প্রয়োজন? সো ক্লাস পার্সন ডেফ ইনিট, এটা একটা কনস্ট্রাক্টর, এটাতে হচ্ছে ডাবল আন্ডারস্কোর আর শেষেও দুইটা ডাবল আন্ডারস্কোর, মানে দুইটা আন্ডারস্কোর দিতে হয়। সেলফ নেম এজ, ওকে, প্রত্যেকটারই মোটামুটি বলতে পারেন নাম আছে, নামগুলো পরে দেখি। সেলফ ডট নেম, এই যে সেলফ ডট নেম আর সেলফ ডট এজ, ঠিক আছে, এটা হচ্ছে ইনস্ট্যান্স। আর সেলফ ডট নেম এটা ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল, সো দুইটারে আমি ইনস্ট্যান্স বানিয়ে নিলাম, সেলফ ডট নেম আর সেলফ ডট এজ। সো পার্সন হৃদয় 25, হৃদয় কোথায় যাচ্ছে, এই নেমে, আর 25 হচ্ছে এজে। কীভাবে, পজিশন ধরে, এটা আগে এটা পরে, এটা ফার্স্ট ভ্যারিয়েবল, এটা সেকেন্ড, এটাও ফার্স্ট এটা সেকেন্ড, সেই হিসেবে যাচ্ছে। কোথায় আমি অ্যাসাইন করলাম, পার্সন 1-এ। সো পার্সন 1 ডট নেম, পার্সন 1 ডট এজ, হৃদয় 25। ওকে, এটাতে সেম কাজই করেছি, বাট এখানে আমি আরেকটা ফাংশন, এটা হচ্ছে কি ডিফল্ট একটা ফাংশন, আর এটা থেকে আমি নিজে কাস্টমাইজ এটা নিজেরটা ফাংশন তৈরি করেছি। দ্যাট মিনস আপনি ক্লাসের মধ্যে মাল্টিপল ফাংশন তৈরি করতে পারবেন। তো ডেফ মাই ফাংশন সেলফ হ্যালো মাই নেম ইজ সেলফ ডট নেম, সেলফ ডট নেম কোথায়, এই যে এখানে কি আছে, নেম আছে। এখন আপনি পার্সন হৃদয় 25 করেন, এই হৃদয় মিনস এই যে, ওকে, সো হৃদয়, আর 25 হচ্ছে এজেরটা। এখন পার্সন 1 ডট মাই ফাংশন, পার্সন 1 মানে কি, এই যে পার্সন ওয়ানের কী আছে, পার্সন ক্লাসটার হৃদয় 25 দিচ্ছে। এখন পার্সন ক্লাস, এই যে পার্সন ক্লাসে আসলে এখানে বলে দিচ্ছে না মাই ফাংশন, দ্যাট মিনস পার্সন ক্লাসের মাই ফাংশনে গিয়ে হ্যালো মাই নেম ইজ সেলফ ডট নেমে আপনি দিয়েছেন হৃদয়, হ্যালো মাই নেম ইজ হৃদয়। তারপর আপনি চাইলে মডিফাই করতে পারেন কীভাবে, ধরেন এখানে তো পার্সন হৃদয় 25 দিয়েছেন, পার্সন 1-এ রেখেছেন, সো পার্সন 1 ডট নেম মাহমুদ। এখন আপনি পার্সন 1 ডট মাই ফাংশনকে কল করেন, হ্যালো মাই নেম ইজ মাহমুদ আসবে, হৃদয় আর আসবে না, দ্যাট মিনস মডিফাই করেছেন অবজেক্টকে। তারপর আপনি যদি বলেন ডিলিট করতে চান, হ্যাঁ, ডিলিট মিনস যে কোনো একটা প্রপার্টি বা হচ্ছে আপনি ডিলিট করতে চাচ্ছেন, অ্যাট্রিবিউট আপনি ডিলিট করতে চাচ্ছেন। সো পার্সন 1 ইকুয়াল
পার্সন হৃদয় 25 এতটুকু তো আমাদের সব আগের মতোই। DEL ডিলেট, ডিল, হ্যাঁ ডিলেটের ডিল ইউজ করবেন। পার্সন 1 ডট, আপনি কোন প্রপার্টিটা ডিলিট করতে চাচ্ছেন, প্রপার্টি কাকে বলতেছি, এই নেম আর এজকে। সো পার্সন 1 ডট এজ, এজ কিন্তু ডিলেট হয়ে গেছে। পার্সন 1 পার্সন 1 ডট পার্সন 1 ডট মাই ফাংশন দেন, হ্যাঁ তাহলে কি হবে, মাই ফাংশন আসলো হ্যালো মাই নেম ইজ সেলফ ডট নেম, দ্যাট মিনস কি নেম, নেমে কি আছে হৃদয়, ওই যে হৃদয় প্রিন্ট হচ্ছে, বাট এজকে আদৌ ডিলেট হয়েছে এটা আমি কীভাবে বুঝবো? দেখেন আপনি সেম কাজটা নেমের সাথে করেন, ডিএল পার্সন 1 ডট নেম, হ্যাঁ এই যে নেম, ডিলেট দ্য নেম প্রপার্টি, দেখেন পার্সন 1 ডট মাই ফাংশন নেম অ্যাট্রিবিউটের পার্সন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট নেম। ওকে, দ্যাট মিনস কি আপনি যখন ডিলেট কিওয়ার্ডটি ইউজ করলেন ডিলেট হয়েছে। ওকে, তারপর এখানে হচ্ছে আপনি পুরো অবজেক্টটাকে ডিলিট করতে চাচ্ছেন, দ্যাট মিনস প্রপার্টি কোনটাকে বলতেছি, এই যে নেম আর এজকে আপনি পার্সন 1 ডট নেম ড্রপ ডিলিট করেছেন, আর এখন কি করতেছেন পুরোটা অবজেক্টকে, পার্সন 1 কি একটা অবজেক্ট, কেন, কারণ ওর মধ্যে ক্লাসের আপনি ইনফরমেশন রেখেছেন হৃদয় 25। সো ডিলিট অবজেক্ট ডেল পার্সন 1 ডট মাই ফাংশন নেম, এটা নেম এরর, ওটা কি এরর ছিল, ওটা ছিল অ্যাট্রিবিউট এরর, পার্সন অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট নেম। আর এটা কি এরর, এটা হচ্ছে নেম এরর, যে এই নামে কোনো কিছু নেই, যেমন পার্সন 1 নামে কোনো কিছু ডিফাইন করা নেই। ওকে, এটা হচ্ছে ইনহেরিটেন্স একটা হচ্ছে ওপির একটা ক্যারেক্টারিস্টিক্স বলা যায়। তো inheritance allows us to define a class that inherits all the methods and properties from another class. তো এক কথা আমি যদি বলি এটা হচ্ছে কপি, যে একটা ক্লাসকে আরেকটা ক্লাস দ্বারা আপনি কপি করতেছেন। সো যেই ক্লাসকে কপি করবেন, অর্থাৎ যেই ক্লাসের ডাটাটা আপনি কালেক্ট করতেছেন ওই ক্লাসটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, যেটাকে আমরা বেস ক্লাসও বলি। আর যেই ক্লাসটা অ্যাকচুয়ালি কপি করে বানাচ্ছেন যেই ক্লাসটা, ওই ক্লাসকে বলি চাইল্ড ক্লাস অথবা ডিরাইভড ক্লাস। তো প্রত্যেকটা ক্লাসই হচ্ছে এক একটা বলা যায় প্যারেন্ট ক্লাস। ওকে, এখন আপনি সাপোজ এটা দেখেন, এটা 8-10টা ক্লাসের মতো, ডেফ পারসন ডেফিনিট দিয়েছি, সরি ক্লাস পারসন ডেফিনিট দিয়েছি, ফার্স্ট নেম লাস্ট নেম, আর এটা হচ্ছে প্রিন্ট নেম, হ্যাঁ ফার্স্ট নেম লাস্ট নেম, পারসন সালমান মাহমুদ, সালমান হচ্ছে ফার্স্ট নেম, মাহমুদ হচ্ছে লাস্ট নেম, এক্স যাচ্ছে এক্স ডট প্রিন্ট নেম, এক্স ডট প্রিন্ট নেম মিনস এই যে আপনার এক্সটা কি পারসন ক্লাস থেকে মিন করতেছে, ক্লাসে সে কোথায় যাচ্ছেন প্রিন্ট নেমে, যেহেতু এই ফাংশনকে আপনি কল করেছেন। ওকে, সো সালমান মাহমুদ দেখতে পাচ্ছেন। এখন আরেকটা কাজ দেখেন, এই তো আমার ক্লাস পারসন এবং এই কাজটা আমি করেছি, দেন দেখেন আরেকটা ক্লাস তৈরি করলাম চাইল্ড ক্লাস, এটা একটা প্যারেন্থেসিস দিলাম অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, যেটার ভিতরে আমি পারসন লিখছি, পারসন মিনস এই ক্লাসটার, এই যে এই ক্লাসটা আমি উল্লেখ করেছি, পাস কোনো কিছু করি নাই। এখন আমি চাইল্ড ক্লাস একটা অবজেক্টে রাখলাম এক্স, হৃদয় খান দিলাম, এক্স ডট প্রিন্ট নেম, সো এই চাইল্ড ক্লাস এটা। ওকে, এখন দেখেন এটার মধ্যে কি আমি কোনো কাজ করেছি, কোনো ফাংশন কিছু তৈরি করেছি, করি নাই কিন্তু, তাহলে হৃদয় খান আসলো কীভাবে, কারণ আপনি পার্সন দিয়েছেন, যখনই আপনি এটাকে ইনহেরিট করতে দিয়েছেন এটার মধ্যে যা আছে সকল ইনফো চাইল্ড ক্লাসে চলে আসছে। ঠিক আছে, এই কারণে আপনি চাইল্ড ক্লাস দিয়েও সেম ডাটাটা পাচ্ছেন। আইটেরেটরটা আমরা হচ্ছে করেছি, আইটেরেটরটা আমরা করেছি হচ্ছে যে ফর লুপ করেছি না, ওইখানেই আমরা করেছি। ওকে, ওইখানেই করেছি। তো এখন হচ্ছে এটার অ্যাকচুয়ালি মেথডটা কেমন, অ্যান আইটেরেটর ইজ অ্যান অবজেক্ট দ্যাট কন্টেন্স এ কাউন্টেবল নাম্বার অফ ভ্যালুস, অ্যান আইটেরেটর ইজ অ্যান object that can be iterated upon, meaning that you can traverse through all the values, start to end আপনি কি access পাচ্ছেন। Technically in Python an iterator is an object which implements the iterator protocol which consists of method iter and next, এই দুইটা আছে আর কি। কীভাবে কাজ করে দেখেন, অ্যাপেলকে আপনি রাখলেন মাইএসটিআর এর মধ্যে, মাই আইটি ইকুয়াল আইটার মাইএসটিআর। ওকে, এখন ফার্স্ট হচ্ছে নেক্সট মাই আইটি দিলেন, পরের বার এভাবে দিতে থাকলেন, প্রথম যেই আইটেরটা দিয়েছেন এটার ফলে কী হবে, এই অ্যাপেলটাতে আইটারেশন হবে, অ্যান্ড আপনি যে আউটপুটটা দেখতে চাচ্ছেন এটার কাজটা করতেছে নেক্সট। ওকে,
নেক্সট মাই আইটি দিয়েছি, এ এসেছে, পরেরটা দিয়েছি পি এসেছে, পরেরটা পি, পরেরটা এল, পরেরটা ই। এভাবে আপনি একটা নেক্সট মিস করেন, একটা নেক্সট কম দেন, দেখবেন লাস্টের ইটা আসবে না। ওকে, এটা হচ্ছে আমরা ফুল লুপের থ্রোতে ইজিলি করে ফেলি, বাট আপনি যদি আইটারেশন কথা বলেন তখন অ্যাকচুয়ালি এটাকে আমরা বলতে পারেন অটোমেটিক করে ফেলি। এখন বিষয়টা হচ্ছে শুধুমাত্র যে স্ট্রিংয়ের উপর কাজ করে এরকম না, আপনি একটা টাপল তৈরি করেন, অ্যাপেল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট। জি ভাই, কিছু বলছেন? হ্যালো, আচ্ছা। তো এটা আচ্ছা 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 আচ্ছা, তো এটা হচ্ছে কি অ্যাপেল, ম্যাঙ্গো, জ্যাকফ্রুট। সো আপনি সেম কাজটা একটা টাপলের মধ্যেও করতে পারেন। ওকে, টাপল হোক, লিস্ট হোক, যেটাই হোক আপনি সেম কাজ করতে পারবেন। লুপিং ফর নাইট, এই যে এই কাজটা আমরা এতদিন করেছি। ওকে, তারপর দেখেন এটা একটা মজাদার টপিক লাগে আমার কাছে, এক্সেপশন ট্রান্সপিট। যেটা হচ্ছে আমরা বলি যে ক্লায়েন্টের কোনো দোষ নাই। সাপোজ আপনি একটা প্রোগ্রাম তৈরি করছেন, একটা ইনপুট মেথড আছে, কিন্তু ইনপুট মেথডে কী হলো, ইনপুট মেথডে গিয়ে দেখলেন আপনি হচ্ছে বললেন যে এন্টার টু নাম্বার, দ্যাট মিনস অবশ্যই সে দুইটা ইন্টিজার হোক, ফ্লোট হোক, নাম্বার দিবে, রাইট? এখন সে আপনার ইউজার যদি ইনপুট করে ফেলে সাপোজ যখন একটা অ্যালফাবেট, তখন তো এটা এরর আসবে, রাইট? ওই এররটা হ্যান্ডেল করতে আমরা এক্সেপশন ট্রান্সপিট ইউজ করি। লাইক আসে না কেন? ধরেন এন্টার ফার্স্ট নেম 3 5, ঠিক আছে? এখন আপনি তো আপনার ইউজারকে দিলেন, সে 2 দিল, বাট পরেরটা 4 দিল, সরি 4 আর দিল, এখানে এটাতে আপনার দোষ নেই ভ্যালু এর।
এখন এই ধরনের কোনো এরর, এটা একটা ভ্যালু এরর, ওকে। সো এই ধরনের কোনো এরর আমরা আমাদের ইউজারকে দিতে পারি না। তো এই এররটা হ্যান্ডেল করতে আমরা যেটা করি ট্রাই স্পেট ইউজ করতে পারি, ওকে। এখন দেখেন ট্রাই স্পেটের মধ্যে 4টা ব্লক আছে কাইন্ড অফ। দেখেন একটা হচ্ছে ট্রাই, একটা এক্সেপ্ট, একটা এলস, একটা হচ্ছে ফাইনালি। তো ট্রাইটাতে কি করা হয়, ট্রাইটা হচ্ছে আপনাকে এই যে আমি যে কোডটা লিখলাম না, এই পুরোটা কোড আমরা ট্রাই ব্লকের মধ্যে করি। এক্সেপ্টে কি করি, এক্সেপ্টে হচ্ছে এররগুলোকে হ্যান্ডেল করি। এলসে কি করি, এখানে আপনার ম্যান্ডেটরি হচ্ছে ট্রাই আর এক্সেপ্ট, ওকে। ফার্স্টের দুটো ম্যান্ডেটরি, পরের দুটো অপশনাল। এলসে আমি কি করি, যদি লেটস ইউ কোড হোয়েন দেয়ার ইজ নো এরর, এলসের ভিতরে আমি কোনো একটা মেসেজ দিতে পারি এই ব্লকে, যেটা হচ্ছে যদি কোনো এরর না থাকে আমার প্রোগ্রামে, তাহলে হচ্ছে আমাকে এরর মানে কি বলা যায়, তাহলে হচ্ছে ও আমাকে রান করবে, আমার কোডটা রান হবে, প্রিন্টটা রান হবে। আর যদি ফাইনালি যেটা, সেটা হচ্ছে ভাই আপনার প্রোগ্রাম এরর থাকুক না থাকুক, বা ইউজারের যে কোনো এরর আসুক না আসুক, ফাইনালিটা রান হবেই, ওকে। প্রথমে দেখেন ট্রাই প্রিন্ট এক্স এক্সেপ্ট অ্যান এক্সেপশন অকার। এখন এটা যদি আপনি রান করেন, আপনি অবশ্যই একটা এরর পাবেন, প্রিন্ট এক্স কেন, নেম এক্স ইজ নট ডিফাইন্ড, আপনি এক্সটাকে কোথাও ডিফাইন করেননি, এরকম একটা এরর পাবেন, ঠিক আছে। তো এটাকে হ্যান্ডেল করতে আমরা কি করি, ট্রায়ের মধ্যে আমরা হচ্ছে প্রিন্ট এক্স করি, এক্সেপ্ট প্রিন্ট অ্যান এক্সেপশন অকার। দ্যাট মিনস যেই জায়গায় একটা এরর পেতেন, সাপোজ নেম এরর, ওই জায়গাটাতে একটা মেসেজ পাবেন, এন এক্সেপশন অকার, ওকে। তারপর দেখেন প্রিন্ট ট্রাই এক্স এক্সেপ্ট নেম এরর। এখন কথা হচ্ছে ভাই, আপনি চাইলে প্রত্যেকটা ক্যাটাগরির এররের জন্য আলাদা আলাদা মেসেজ দিতে পারেন, সাপোজ নেম এরর, ভ্যালু এরর, হ্যাঁ, অ্যাট্রিবিউট এরর, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। এমনটা দেখেন এই যে এক্সেপ্ট নেম এরর, এখন ভেরিয়েবল এক্স ইজ নট ডিফাইন্ড, এখন আমি নেম এররের জন্য একটা আলাদা মেসেজ দিচ্ছি, আর এটা হচ্ছে ইন জেনারেল। দ্যাট মিনস আপনি চাইলে এখানে ভ্যালু এরর, অ্যাট্রিবিউট এরর আরও 4-5টা দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। তো কী হবে, ওইটা যদি ম্যাচ করে, ওই এরর আসলে ওই ধরনের আপনাকে মেসেজ দিবে। আর এটা হচ্ছে ইন জেনারেল, দ্যাট মিনস এররটা যদি আপনার নেম এরর হয়ে থাকে তাহলে ভেরিয়েবল এক্স এই লেখাটা প্রিন্ট হবে, যদি অন্য কোনো এরর হয়ে থাকে তাহলে সামথিং এলস ওয়েন্ট রং এই লেখাটা প্রিন্ট হবে, ঠিক আছে। এখন প্রিন্ট হ্যালো, এটাতে কোনো এরর আছে, এটাতে কিন্তু কোনো এরর নেই, এটাতে যেহেতু কোনো এরর নাই, এক্সেপ্ট যেটা সামথিং ওয়েন্ট রং, এটা কি প্রিন্ট হবে, এটা তো প্রিন্ট হবে না, সো হ্যালো প্রিন্ট হয়ে গেল। তারপরে আসে অপশনালে এলস, এলস যদি আপনি দেন, এলস কখন প্রিন্ট হবে, যখন আপনার প্রোগ্রামে কোনো এরর আসবে না, যদি এরর আসলো তাহলে তো এক্সেপ্টই রান হলো, প্রিন্ট হলো, হ্যাঁ, তখন কিন্তু আর এলস প্রিন্ট হবে না। এলস কখন হচ্ছে, যখন কোনো এরর নেই, সো নাথিং ওয়েন্ট রং। ফাইনালি কি বললাম, এটাতে এরর আছে, তো জি ভাই, আচ্ছা দেখেন প্রিন্ট হ্যালো, প্রিন্ট হ্যালো, এটাতে কোনো এরর আছে, প্রিন্ট প্রিন্ট হ্যালোতে কোনো এরর নেই। এখন এক্সেপ্ট সামথিং ওয়েন্ট রং, এটা কখন প্রিন্ট হবে, যদি প্রোগ্রামে কোনো এরর পায় তখনই, তাই না। এক্সেপ্ট যেটা, এটা কি প্রোগ্রামে এরর না আসলে কি প্রিন্ট হবে, প্রিন্ট কিন্তু হবে না, ঠিক আছে। আর এলসটা কি, এলসটা হচ্ছে আপনার প্রোগ্রাম যখন কোনো এরর না পাবে তখন রান করবে, মানে প্রিন্ট হবে, বুঝতে পেরেছেন। হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা। তো আর ফাইনালিটা কি ভাইয়া, কোড এরর থাকুক না থাকুক, এক্সেপ্ট তখনই প্রিন্ট হবে যখন হচ্ছে আপনার এরর আসবে। আর এটার বিষয়টা হচ্ছে এই যে ফাইনালি বিষয়টা, আপনার কোডে এরর থাকুক না থাকুক প্রিন্ট হবে, ঠিক আছে। দেখেন প্রিন্ট এক্স এরর, এরর আসাতে কি প্রিন্ট হয়েছে, এক্সেপ্ট সামথিং ওয়েন্ট রং, আর ফাইনালি কি দ্য ট্রাই এক্সপেক্ট ইজ ফিনিশড,
ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ও রেজের আরেকটা অপশন আছে, রেজ, ওইটা হচ্ছে পরেরটাতে আছে, ওটা এটাতে নাই। এখন দেখেন এন্টার ফার্স্ট নাম্বার 4 আর এটাতে 5টি দিছি। দেখেন ইনপুট নাম্বার আমাকে কিন্তু আর ওই এররটা দেয় নাই, যে এররের কথা আমি ফার্স্টে বলেছিলাম, মানে আপনারা দেখেছিলেন আর কি, ফার্স্টে যে ভ্যালু এররটা দিয়েছে ওই এররটা কিন্তু আর ভাই দেয় নাই। ওকে, সরি ঠান্ডায় শেষ। ঠিক আছে, তো আপনাদের এখন ভাই কাজ যেটা, ওই যে 30টা হচ্ছে প্রবলেম দেওয়া ছিল ওইগুলো সলভ কতটুকু ভাইয়া? ওই যে 30টা যেটা দেওয়া ছিল ওটা কিন্তু এখন সলভ করতে হবে। ওকে, আমাদের কিন্তু আর খুব একটা বেশি সময় নেই পাইথনে। আচ্ছা ঠিক আছে, ঠিক ঠিক আছে, ঠিক আছে। তো এই পাইথনের সেটা কি আছে? এই পাইথনের সেটে আগেরটাতে যা আছে তাই আছে, জাস্ট বলতে পারেন 50টা পেজ বেশি আছে। এখন ওই 50টা কি সিকোয়েন্সও কিন্তু আমি ওইটার মতোই রেখেছি, বাট কিছু টপিক অ্যাড করেছি। লাইক তখন শুধু দেখেছি ভ্যারিয়েবল, এখন হচ্ছে দেখবেন ভ্যারিয়েবল দুই ধরনের আছে, একটা গ্লোবাল একটা লোকাল। স্ট্রিংয়ের কিছু টপিক পাবেন, অনেক কিছু আছে, অল্প কিছু আছে যেগুলো অলরেডি আমি বলতে পারেন আগেই বলে ফেলছি আর কি। ওকে, তো এটা দেখি। ফার্স্ট প্রোগ্রাম এটা ওকে, ভেরিয়েবল দেখেছি, এস এর মাল্টিপল ভ্যালু দেখেন। আপনার চাইলে একটা টাইম এগুলো একদমই সহজে, আপনার চাইলে আমরা কি করেছি, এ ইকুয়াল রেড, বি ইকুয়াল ব্লু দিয়েছেন, আপনার চাইলে এভাবে এক লাইনে কমা দিয়ে দিয়ে একটা টাইম মাল্টিপল ভ্যারিয়েবলে ভ্যালু অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। ওকে, তারপর চাইলে সেম ভ্যালু তিনটা ভ্যারিয়েবলের মধ্যে নিতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আউটপুট ভ্যারিয়েবলস, এই যে এটা আউটপুট ভ্যারিয়েবল, আপনারা চাইলে এভাবে নিতে পারেন, পাশাপাশি প্লাস দিয়েও করতে পারেন। এবং প্লাস আর কমার মধ্যে একটা ডিফারেন্স আছে। আপনার যখন কমা দিয়ে নিচ্ছেন কোনো স্পেস দেওয়ার প্রয়োজন হয়নি, বাট যখন প্লাস দিয়েছেন দেখেন পাইথনের পরে এন এর সাথে সাথে আমি কোটেশন দিই না, আমি একটা স্পেস দিয়ে কোটেশন দিয়েছি। এটা কারণ কি, আপনি যদি প্লাস ইউজ করেন ভাই ওরা একদম একসাথে বসে পড়ে, অর্থাৎ এন এর পরেই আই শুরু হয়ে যাবে, কোনো স্পেস থাকবে না। এই কারণে আমি এখানে একটা স্পেস দিয়েছি। সো এটা জাস্ট দেখানো যেভাবে আপনারা প্লাস দিয়েও করতে পারেন, বাট আমরা কমা দিয়েই করবো। ওকে, তারপরে এটা অলরেডি জানেন যে আপনি চাইলে প্রিন্টের মধ্যে এ প্লাস বি দিতে পারেন। এটা দেখেছি যে হ্যালো 5, মানে এটা হচ্ছে এটা হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে ইন্টিজার হ্যালো 5, বাট এই কাজটা করা যাবে না। হ্যালো 5-এর জায়গায় প্লাস বসানো যাবে না, কেন? কারণ একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে ইন্টিজার। ভ্যারিয়েবলের মধ্যে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে গ্লোবাল, একটা হচ্ছে লোকাল। গ্লোবাল কোনটা আর লোকাল কোনটা? ভ্যারিয়েবলস দ্যাট আর ক্রিয়েটেড আউটসাইড অফ এ ফাংশন, যখন একটা ফাংশনের বাইরে তৈরি করা হয় সেটাকে আমরা বলি গ্লোবাল ভ্যারিয়েবল। আর গ্লোবাল ভ্যারিয়েবল ক্যান বি ইউজড বাই এভরিওয়ান, প্রত্যেকেই ইউজ করতে পারে বাই বোথ ইনসাইড ফাংশন অ্যান্ড আউটসাইড। অর্থাৎ একটা গ্লোবাল ফাংশন, একটা গ্লোবাল কিওয়ার্ড
ভেরিয়েবল একটা গ্লোবাল ভেরিয়েবল ফাংশনের ভিতরে এবং বাইরে ইউজ করা যেতে পারে, বাট লোকালটা কি? লোকালটা হচ্ছে আচ্ছা, লোকালটা জাস্ট সংজ্ঞাটা বলি যে আপনি যদি কোনো একটা ফাংশনের মধ্যে কোনো একটা ভেরিয়েবল তৈরি করেন, ওটাকে আমরা বলি লোকাল ভেরিয়েবল, এবং ওইটার এক্সিস্টেন্স ফাংশনের বাইরে থাকে না। সো এটা দেখি, এক্স হচ্ছে ওয়ার্ল্ড, ডেফ মাই ফাংশন, একটা ফাংশনের বাইরে এটা তৈরি করেছিল, দ্যাট মিনস এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, অর্থাৎ ওর এক্সিস্টেন্স ফাংশনের বাইরেও আছে ভিতরেও আছে। ডেফ মাই ফাংশন প্রিন্ট হ্যালো প্লাস এক্স, এই হ্যালো প্লাস এক্স, হ্যাঁ এক্সটা কি? ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড হ্যালো ওয়ার্ল্ড, দ্যাট মিনস এটা হচ্ছে একটু এটা হচ্ছে গ্লোবাল, এবং এই অর্থে ও হচ্ছে ফাংশনের ভিতরেও কাজ করতেছে। আর লোকালটা তো বললামই, হ্যাঁ যেমন এক্স হচ্ছে ইজি, আপনি যদি এখানে যদি এক্স জেনারেল পারপাসটা না থাকতো, সাপোজ নাই, আপনি এখানে এক্সকে কল করছেন, ইজি চলে আসতো, হ্যাঁ। তো যাই হোক, এক্স হচ্ছে ইজি, এটা হচ্ছে একটা কি? গ্লোবাল ভ্যারিয়েবল। আর ডেফ মাই ফাংশন এক্স জেনারেল পারপাস, আমি কিন্তু এখানে ইচ্ছা করে সেম ভ্যারিয়েবল নেম দিয়েছি যাতে রিপ্লেস মেথড ইউজ করা দেখাতে পারি। এক্স হচ্ছে জেনারেল পারপাস, প্রিন্ট পাইথন ইজ এক্স ল্যাঙ্গুয়েজ, এই এক্সের জায়গায় কি বসবে? জেনারেল পারপাস না ইজি? অবশ্যই জেনারেল পারপাস, কেন? কারণ ফার্স্টে তো এক্স হচ্ছে ইজি ছিল, আবার যখন ফাংশনের মধ্যে আসছে আমি তো এটা লোকাল ভ্যারিয়েবল পেয়েছি। সো এখন হচ্ছে এক্স ইজ পাইথন ইজ জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ, ওকে। পরে দেখেন ফাংশনের বাইরে এসে ফাংশন কল করেছি, দ্যাট মিনস ফাংশন ইজ জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ প্রিন্ট হয়ে গেল। আবার ফাংশনের বাইরে আমি আরেকটা প্রিন্ট দিয়েছি, পাইথন ইজ এক্স ল্যাঙ্গুয়েজ, এটাতে ইজি আসছে। এটাতে কেন ইজি আসছে? কারণ এটা তো ফাংশনের বাইরে, এবং ফাংশনের বাইরে এক্স হচ্ছে জেনারেল পারপাসে কোনো এক্সিস্টেন্স নাই। না বুঝলে বলবেন কিন্তু। গ্লোবাল কিওয়ার্ড, গ্লোবাল কিওয়ার্ড হচ্ছে এই ওয়ার্ডটা ইউজ করে আপনি একটা লোকাল ভেরিয়েবলকে গ্লোবাল হিসেবে ইউজ করতে পারেন, অথবা গ্লোবাল বানিয়ে ফেলতে পারেন। কীভাবে? ডেফ মাই ফাংশন, ফাংশনের ভিতরে যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, সেটাকে আমি কি বলেছি? সেটাকে আমি বলেছি লোকাল। বাট যখনই আমি এই গ্লোবাল এক্স করেছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা গ্লোবাল ভ্যারিয়েবল হয়েছে। এক্স হচ্ছে ফ্যান্টাস্টিক, মাই ফাংশনকে কল করেছি পাইথন ইজ এক্স। এখন এটা যদি হচ্ছে লোকাল ভ্যারিয়েবল হতো, এখানে কি এক্স এর কোনো ভ্যালু বসতো না কিন্তু, বাট এখানে এক্স পাইথন ইজ ফ্যান্টাস্টিক বসছে, কেন? কারণ ও একটা গ্লোবাল ভ্যারিয়েবল, ওকে। আচ্ছা, also is the global keyword if you want to change a global variable inside a function। দেখেন এক্স হচ্ছে অসাম আর গ্লোবাল এক্স, এক্স হচ্ছে ফ্যান্টাস্টিক, পাইথন ইজ, ওকে। অসাম কিন্তু আর বসবেই না। ডেটা টাইপ এগুলো আমরা আগে দেখেছি। এই যে এই প্রিন্ট টাইপ এক্সটা আমরা দেখেছি আগে কিভাবে করতে পারি। তারপরে যে এটা একটু দেখেন, আমরা জানি যে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে ইন্টিজার, এটা ফ্লট, এটা কমপ্লেক্স, এটা লিস্ট, টাপেল, রেঞ্জ, এটা হচ্ছে সেট, এটা ডিকশনারি, এটা সেট, এটা ফ্রোজেন সেট আমরা দেখি না, বুলিয়নটা জানি, এটা বাইটস, এগুলো আমরা ইউজ করি না। তো এখন আপনি চাইলে ভাইয়া কিওয়ার্ড ইউজ করে একটা সেম স্ট্রাকচারে রেখে সবগুলোকে বিল্ড করতে পারেন। কীভাবে? ধরেন এসটিআর লিখলেন, এটা তো অ্যাকচুয়ালি স্ট্রিং, এটা ইন্টিজার, এটা ফ্লট, এটা কমপ্লেক্স, এটা লিস্ট। লিস্ট আমরা কি জানি? লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট হয়, বাট এখানে দেখেন লিস্ট কিওয়ার্ডটা ইউজ করে আমি কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিস্ট তৈরি করে ফেলছি। টাপেল তো ফার্স্ট ব্র্যাকেটই হয়। দেন রেঞ্জ, ডিক্টের স্ট্রাকচার তো এরকম দেখিনি, বাট এভাবে করা যাবে। সেট, ফ্রোজেন সেট, সব প্রত্যেকটাই এভাবে কিওয়ার্ড ইউজ করে করতে পারবেন, বাট আমরা প্রথম যেভাবে শিখেছি ওইটাই অ্যাপ্লাই করব, ওকে। পাইথন কনভার্সন আমরা দেখেছি, স্ট্রিং এটা দেখেছি, এটা দেখেছি, এটা হচ্ছে যে ব্যাকস্ল্যাশ এন ব্যাকস্ল্যাশ টি দেখেছি, A0 দেখেছি, এটা দেখেছি, এগুলো আমাদের দেখা হয়েছে। ওইখানে অ্যাকচুয়ালি এত বিস্তারিত কিছু দেওয়া ছিল না, বাট আমি সব কিছু বুঝিয়ে দিয়েছি ওইখানে অ্যাকচুয়ালি। দ্য লোয়ার, হ্যাঁ আপনি চাইলে আপনার স্ক্রিনকে মডিফাই করতে পারেন। কীভাবে? হ্যালো ওয়ার্ল্ড, এটাকে এ ডট আপার করেন, আপার করলে প্রত্যেকটা অ্যালফাবেট আপার হয়ে যাবে, ওকে। যদি লোয়ার দেন তাহলে প্রত্যেকটা অ্যালফাবেট লোয়ার হয়ে যাবে, ওকে। একটা সেকেন্ড,
আচ্ছা, তারপর দেখেন আপনি এই চার কোটেশন একটা স্পেস একটা গ্যাপ দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এইটাকে আপনি স্ট্রিপ মেথডের থ্রুতে স্পেসটাকে রিমুভ করতে পারেন। কিভাবে? স্ট্রিপ দিয়েছি একটা স্ট্রিপ দিয়েছি, দেখেন এইচ এর সাথে কোনো স্পেস নেই, রিমুভ হোয়াইট স্পেস, রিপ্লেস দেন, এরফ রিপ্লেস মজাদার এটা। সাপোজ আপনি এখানে এস আছে না, আপনি এস কমা এম দেন, যেখানে যেখানে স্ট্রিংটার যেখানে যেখানে এস পাবে সেখানে সেখানে হচ্ছে এম বসায় দেবে। হ্যাঁ, তো এটা এমন না শুধুমাত্র একটা অ্যালফাবেটের জন্য যে করা যাবে, এটা হচ্ছে আপনি চাইলে এটা চাইলে ফুল, সাপোজ এখানে যদি লিখতেন হৃদয়, তাহলে কি হতো, যেখানে যেখানে সিজন পাবে ওইখানে ওইখানেও হৃদয় বসায় দিবে। বুঝতে পেরেছেন? স্প্লিট স্ট্রিং, স্প্লিট কি, আপনি কোনো একটা কিছুর উপর বেস করে স্প্লিট করতে পারবেন। হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো আলাদা, ওয়ার্ল্ড আলাদা, তো এখানে যদি আরব কমা থাকতো মাল্টিপল আরব তৈরি হতো, ঠিক আছে? এবং স্প্লিটটা যদি শুধুমাত্র কমার উপর করতে পারবেন এরকম না, আপনি চাইলে অ্যালফাবেটের উপর কোনো স্পেশাল ক্যারেক্টারের উপরও এই স্প্লিটটা করতে পারবেন। কনক্যাটেনেশন, এই যে ভাই সেম কথাটা, যদি আপনি প্লাসের মধ্যে যদি এইটাতে যদি একটা স্পেস না দেন তাহলে হ্যালো ওয়ার্ড একসাথে আসবে। তো এখানে তো আমি স্পেস দিই না, এখানে আমি এ আর বি এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে একটা হোয়াইট স্পেস দিয়ে দিয়েছি। এখন দেখেন ভাই স্ট্রিং ফরম্যাটটা কি, এই হচ্ছে 12, টেক্সট হিজ, একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি ইন্টি ইয়ার সোল্ড, টেক্সট ডট ফরম্যাট এজ, টেক্সট ডট ফরম্যাট, ফরম্যাট হচ্ছে মেথড, এজ, এজ কত 12, হিজ 12 ইয়ার্স ওল্ড। ওকে, কোয়ান্টিটি 3, আইটেম নাম্বার নং 567, প্রাইস হচ্ছে 49.95, মাই অর্ডার আই ওয়ান্ট টু বাই $2 for 0 pieces of item 1, মাই অর্ডার যেটা এই স্ট্রিংটা, মাই অর্ডার ডট ফরম্যাট কোয়ান্টিটি আইটেম প্রাইস, এখন এটা হচ্ছে পজিশন হিসেবে কাজ করবে, এটা 0, এটা 1, এটা 2, আই ওয়ান্ট টু বাই 2 মিনস প্রাইস, প্রাইসে কি আছে 49.95, এই যে আই ওয়ান্ট টু বাই $49.95 for 0 কোয়ান্টিটি, 3 pieces of item 1 কি 567 আইটেম নাম্বার। ওকে, এভাবে কাজ করে স্ট্রিং। অনেক মেথড আছে, ক্যাপিটালাইজ, হ্যাঁ, কাউন্ট, তারপর হচ্ছে যে ফাইন্ড, ফরম্যাট, ইজ আলফা, হ্যাঁ, ইজ ডিজিট, ডিজিট কিনা, যে রিটার্নস ট্রু ইফ অল ক্যারেক্টার্স ইন দ্য স্ট্রিং আর ডিজিট, যে প্রত্যেকটা যদি ডিজিট হয়ে থাকে আর কি, মিনস 1 2 3 4 এরকম হয়ে থাকে। ইজ লোয়ার, হ্যাঁ, রিটার্নস ট্রু, এটা হচ্ছে ট্রু করবে, ট্রু আপনাকে রিটার্ন দেবে কাইন্ড অফ বাইনারি ট্রু ফলস, হ্যাঁ, যে যদি সব অ্যালফাবেট যদি বা ক্যারেক্টার যদি লোয়ার হয়ে থাকে, নিউমেরিক কিনা, হ্যাঁ, ইজ স্পেস ইজ আপার কিনা, তারপর হচ্ছে জয়েন, লোয়ার, হ্যাঁ, অনেক আছে, রিপ্লেস, বা যখন যেটা লাগে ইউজ করতে পারবেন। কীভাবে ইউজ করবেন, ওই যে সাপোজ ডট স্ট্রিপ দেখিয়েছি, ডট আপার দিয়েছি, সেম ওকে। তো এটা হচ্ছে প্রিন্ট ফাংশন, আমরা এটা করেছি, আমরা এটাও করেছি, এটাও দেখেছি। ফরম্যাট মেথডটা দেখেন, যেটা ওইখানে ছিল ফরম্যাটটা কীভাবে দেখেছেন, স্ট্রিংয়ের হয়ে, এখন দেখতেছেন প্রিন্টের হয়ে। হ্যালো ইউর ব্যালেন্স এত, ফরম্যাট হৃদয় হচ্ছে এই ইনপুটটাতে, আর এটাতে হচ্ছে এটা পজিশন ধরে কাজ করতেছে, যে হৃদয় যাচ্ছে প্রথমটাতে আর এটা যাচ্ছে পরটাতে। আর এই যে ফরম্যাট সেম কথা। ওকে, এফ স্ট্রিং হাসান 3500, এটা হচ্ছে এফ স্ট্রিং যেটা আমরা অনেক বেশি ইউজ করি। ওকে, এফ স্ট্রিংটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরি এবং অনেক ইউজ করি। একটা অ্যাপ দিয়ে কোটেশন দিয়ে দেবেন হ্যালো, এটার মধ্যে নেম দিয়ে দেন, নেম হচ্ছে হাসান আর ইউ হ্যাভ 3500, সো এটা। ওকে, নাম মিনস 320, এটা 130, এভাবে। বুলিয়ান্স আমরা দেখেছি, বুলিয়ান্স, হ্যাঁ, যেগুলো ট্রু স্ট্রাকচার ওইগুলো তো ট্রু, আদারওয়াইজ এগুলো তো ফলস। অপারেটর দেখেছি, কম্পারিজন দেখা হয়েছে, লজিক্যাল দেখা হয়েছে, আইডেন্টিটিটা দেখানো হয়নি, ইজ আর ইজ নট, এই দুটো হচ্ছে আইডেন্টিটি অপারেটর।
সো ফার্স্ট আমরা হচ্ছে এক্স আর ওয়াই দেখে দুইটা লিস্ট অ্যাপেল ম্যাঙ্গো দ্যাট মিনস দুটো সেম। এক্সকে আমি কোথায় অ্যাসাইন করলাম এতে, এক্সকে আমি কিসে অ্যাসাইন করছি এতে, দ্যাট মিনস এটা এখন আছে অ্যাপেল ম্যাঙ্গো। প্রিন্ট এক্স ইজ এ, x is a, return true because a is the same object as x, অর্থাৎ x আর a এর অবজেক্ট সেম, কারণ ও তৈরি হয়েছে ওর থেকে। প্রিন্ট x is y, x is y, এটা ফলস করবে কেন, x is not the same object, দ্যাট মিনস ওর আর ওর থেকে ওর সাথে কোনো কানেকশন নাই। হ্যাঁ হতে পারে ওরা দুজন সমান, ওরা দুজন সমান, কিন্তু এমন না ওদের মধ্যে কোনো অ্যাসাইন অপারেটর ইউজ হয়েছে বা কিছু হয়েছে, এই কারণে ওদের আইটেম সেম, বাট ওদের আমি বলবো এক্স ইজ নট ওয়াই। ওকে, কারণ ওদের অবজেক্ট সেম না। অ্যান্ড অবজেক্টটা কখন সেম বলতাম, যদি অ্যাসাইন হইতো। আর এক্স ইজ ইকুয়াল ওয়াই এটাকে ট্রু বলবো, কারণ এক্স আর ওয়াই তো সমান, অ্যাপেল ম্যাঙ্গো অ্যাপেল ম্যাঙ্গো। আর এক্স ইজ নট কি, উল্টাটা হবে, ঠিক আছে, এক্স ইজ নট এটা ফলস দিবে, এক্স